এদিক থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই পরিচিত একটি পায়েস রান্না করে দেখাবো, কিন্তু সেই পায়েসে আমি দেব নতুন রূপ এবং ভিন্ন স্বাদ। ভিউয়ার্স, পায়েস রান্না করতে আমি কি কি নেব তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি নেব গায়ের 2 কেজি দুধ, কন্ডেন্স মিল্ক প্রায় 1 কাপ, পাউডার মিল্ক প্রায় 1 কাপ, 125 গ্রাম পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি, কাজু বাদাম পেস্ট। এখানে আমি 1 মুঠ কাজু বাদাম পানিতে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি, সাথে লাগবে চিনি। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা পায়েস রান্না শুরু করে দিই। ভিউয়ার্স, আমি দুধটুকু কিছুক্ষণ জাল দিয়ে পোলাওয়ের চালটা ঢেলে দেব। ভিউয়ার্স, আমার দুধটুকু গরম হয়ে গেছে, এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। ভিউয়ার্স, এরকম ঘন ঘন করে আমি নাড়া দিব আধা ঘন্টা। ভিউয়ার্স, আধা ঘন্টা জাল দেওয়ার পর আমার চালগুলো ফুটে গেছে এবং দুধের পানিটুকু শুকিয়ে এসেছে। ভিউয়ার্স, আমার এই পায়েসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি 2টা লেয়ার করব এবং 2টা লেয়ারের মধ্যে 2 রকম স্বাদ থাকবে। তাই আমি এই পায়েসের মিশ্রণটা সমানভাবে 2 ভাগ করে নেব। ভিউয়ার্স, আমি পায়েসটা 2 ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগের মধ্যে আমি দিব পাউডার মিল্ক 1 কাপ আর দেব ক্যারামেল। তো ক্যারামেল দেওয়ার আগে আমি পাউডার মিল্কটা একটু মিক্সড করে নিই। ভিউয়ার্স, আমি 1 কাপ পাউডার মিল্ক পুরোটাই দিয়ে দিব। একটু ঘন ঘন নাড়া দেব যাতে পাউডার মিল্কটা দলা না লেগে যায়, পুরোপুরি মিশে যায়। ভিউয়ার্স, আমার পাউডার মিল্কটা মিশে গেছে, এখন আমি ক্যারামেল তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, ক্যারামেল তৈরি করি। ভিউয়ার্স, আমি 1 কাপ চিনি দিয়ে দিব। ভিউয়ার্স, চুলার আঁচটা একদম অল্প রাখবো। চিনিটা গলে চকলেট কালারের একটা বর্ণ চলে আসবে। ভিউয়ার্স, আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি এই ক্যারামেলটা পায়েসে ঢেলে দেব। ভিউয়ার্স, ক্যারামেলটা আমার প্রায় মিশে যাচ্ছে পায়েসের সাথে। আমি 8-10 মিনিট এটাকে আরো ঘন ঘন নাড়া দিয়ে ঘন করব। ভিউয়ার্স, আমার পায়েসের প্রথম লেয়ারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। ভিউয়ার্স, এখন আমি পায়েসের প্রথম লেয়ারটা দিয়ে দেব। ভিউয়ার্স, আমার পায়েসের প্রথম
লেয়ার দেওয়া শেষ। এখন আমি দ্বিতীয় লেয়ার তৈরি করতে যাব। ভিউয়ার্স, এখন আমি পায়েসের উপরের লেয়ারটা তৈরি করব। উপরের লেয়ারটা তৈরি করতে আমি দিব কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্ট দেওয়ার পর পায়েসটা খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কাজু বাদামটা নিচে লেগে যাবে। ভিউয়ার্স, কাজু বাদাম পেস্ট মেশানো শেষ। এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক অল্পই দিব, কারণ কনডেন্স মিল্কের মধ্যে প্রচুর সুগার আছে। তাই আমি অল্প অল্প করে মেশাবো, যাতে পায়েসে বেশি মিষ্টি না হয়। ভিউয়ার্স, আমি কাজু বাদাম পেস্ট মিশ্রিত এই লেয়ারের মধ্যে 4 থেকে 5 টুকরো এলাচ গুঁড়ো করে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার কাজু বাদাম পেস্ট মিশ্রিত পায়েসের উপরে লেয়ার হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেব পায়েসের উপরের লেয়ারটা। ভিউয়ার্স, আমার উপরের লেয়ার দেওয়া শেষ। ভিউয়ার্স, ডেকোরেশনের জন্য আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি, শুধু আমি পেস্তা বাদামই দিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডাবল লেয়ার পায়েস। ডাবল লেয়ার পায়েস। তুমি ঠান্ডার মধ্যে দেখাইতে খুব মজা। ধরো 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 ধরো। এবার ছাতাটা তো খাও, আমি ছাতা দিই। মা, অসাধারণ হয়েছে ডাবল লেয়ার পায়েসটা। তুমি আমাকে প্রতি বছর এটা রান্না করে খাও, আমার খুব ভালো লাগে পায়েসটা। মা, ঈদে পায়েসটা না হলে আমার কাছে এটা ঈদ মনে হয় না। নানো, আমি বুঝতে বৃষ্টিতে ভিজতেছি আর খাচ্ছি, অনেক মজা লাগতেছে। হ্যাঁ, তাই তো মজাই লাগবে। ছাতাটা সরাও তো। আকাশ আকাশ বৃষ্টি পড়তেছে। নানু, আজান পড়ছে, তুমি না রোজা রাখছো, চলো নিচে যাই। তুমি যাও। الله أكبر الله